কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে গ্রাম্য পরিবেশে এক নিরিবিলি রিসর্ট, যেখানে কিছুক্ষণের জন্য নিজেকে হারিয়ে ফেলা, প্রকৃতিকে এক নতুন রূপে চেনা, যেখানে বারবার মন নিজেকে নিয়ে আসতে চায়, মাটির উনুনে রান্না করা খাবার সেটা টেস্ট করা। সেই জায়গায় আজ আপনাদেরকে নিয়ে আসলাম। প্রকৃতির মধ্যে নিজেকে কিছুক্ষণ ভাসিয়ে নিয়ে যাওয়া, তাতে মন্দই বা কি। আর বেশি দেরি না করে ভিডিওটি চলুন তাহলে শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। শীতকে তো প্রায় এখন টাটা বলে দেওয়ার সময়, গরমকে এখন স্বাগত জানাচ্ছি। তবে তার মধ্যেই আমরা আজকে যাচ্ছি বাগনানে একটা রিসর্টে যাব। তো আমাদের একটা বিশাল বড় গ্রুপ আছে বন্ধুদের, সব আমরা কিন্তু চাইল্ডহুড ফ্রেন্ড, স্কুলে একসাথেই পড়তাম। তো তাদের সাথে আগে একটু আলাপ করিয়ে দিই, তারপরে রিসর্টের ডিটেলসটা তো দিতেই থাকবো। এই হচ্ছে দেবশ্রী, আচ্ছা এদিকে হীরক, কল্যাণী, লিপি এসে দুবাই থেকে আমাদের সাথে ঘুরতে, আর এই যে প্রসেনজিৎ, এও এসছে ব্যাঙ্গালোর থেকে। ও হ্যাঁ, অবশ্য দেবশ্রীও কেরালার থেকে এসেছে, সব আমাদের সাথে একসাথে ঘোরার জন্য। দক্ষিণেশ্বরের কাছে বালি ব্রিজটা পার করে আমরা NH-16টা ধরে নিলাম। প্রথম টোলটা পার করেই একটা টি ব্রেকের জন্য আমরা দাঁড়ালাম। কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে আজকে আমাদের গন্তব্য হচ্ছে বাগনানের অরণ্যক ইকো রিসর্ট। বাগনান মোড় থেকে বাদিক নিয়ে নিলাম। রিসর্টের জাস্ট 200-300 মিটার আগেই কিন্তু আমরা গাড়িটা নিয়ে যেতে পারলাম না, রাস্তাটা ভীষণই সরু। কিন্তু ওনারা বলছেন যে স্করপিও ঢুকে যায়। আমার মনে হয় একটু গাইড করতে লাগবে, তো আমি একটু রাস্তাটা শেয়ার করে রেখে দিচ্ছি আপনাদের সাথে। এই যে এই সরু রাস্তাটা দিয়ে যেতে হবে, আর মেন ব্যাপার হচ্ছে দুদিকেই পুকুর। এটাই একটা সমস্যা, মানে ইনকেস যদি কিছু অ্যাক্সিডেন্ট ঘটে যায় বলে আমরা নেমে গেলাম। গাড়িটাকে এখানেই সাইডে পার্ক করেছি। এই আমরা এখন হাঁটা দিলাম। জয় বাবা পঞ্চানন্দ। প্রণামটা সেরে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চললাম। এখানে বেশ চন্দ্রমল্লিকার গাছ অনেক দেখতে পাচ্ছি জায়গায় জায়গায়, যেহেতু খিরাইটা একদমই কাছে, তাই ফুলের চাষটা এখানেও হয়। এখনো বেশ সুন্দর কয়েকটা ফুটে আছে। বাহ, দারুণ দারুণ। আর ওই চললো আমাদের টিম। এখানে একটা মন্দির দেখছি, শ্রী শ্রী শ্মশান কালী মায়ের মন্দির। ঠিক এর পাশ দিয়ে এখানে একটা সরু রাস্তা, পুরো গ্রাম্য পরিবেশ। চলুন গিয়ে দেখা যাক রিসর্টটা কেমন। ওয়েলকাম। আরণ্যক হেরে গেলাম ফাইনালি। আচ্ছা এইগুলো সব রুম। আচ্ছা আমাদের রুমটা ওপরতলায় দিয়েছে, মানে আমরা ডে আউটিংয়ে কিন্তু এটা মাস্ট একটা রুম নিতেই হবে। তো সে কারণে আমরা রুম একটা নিয়েছি, বুক করেছি। তো আমাদের রুমের নামটা হচ্ছে অপু। আচ্ছা এটা হচ্ছে রুম। এটা কিন্তু 1500 টাকা করে রেন্ট আছে। এটা বাথরুমটা শেয়ার করছি ছোট্টর মধ্যে, কিন্তু ঠিকঠাক আছে, মন্দ নয়। আর রুম থেকে এই ভিউটা। এই নিচে মনে হয় বসে খাওয়ানোর ব্যবস্থা আছে।
এটা রিসর্টটার ব্যাক সাইড। এখানে এনারা চাষ করেছে ফুলের। এই যে এখন আমাদের জন্য লুচি ভাজা হচ্ছে। অনেকগুলো লুচি রেডি হয়ে গেছে। এখানে দুটো খরগোশ দেখতে পাচ্ছি, মুরগি, তারপরে হাঁস, রাজহাঁস। আমার দেখে চিৎকার শুরু সব। খুব সুন্দর। এখানে কমলা লেবু, জবা ফুল, গোলাপ। না, রিসর্টটা কিন্তু বেশ ভালো লাগছে। যারা একটু গ্রাম্য পরিবেশ ভালোবাসে তাদের জন্য তো খুবই ভালো, মানে বেশ দারুণ দারুণ ব্যাপারটা। পিটুনিয়া, এদিকে আবার চন্দ্রমল্লিকা নাকি, এগুলোকে বোধহয় বেবি ফুল বলে মনে হয়। কি রে, কেমন লাগছে? কেউ করেছে, কল করছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এনাদের রেস্টুরেন্টটা। পুরোটাই সত্যজিৎ রায়কে নিয়ে থিমটা আর কি। আচ্ছা, এই আমাদের এখন লুচি আসলো, এই সাথে আলুর তরকারি। ও আবার মিষ্টি আছে, বাহ। আচ্ছা, এখানে চা তৈরি হয়ে রয়েছে। এখানে এনাদের নিজেদেরই ফার্মিং হয়, তো এখানে দেখছি চন্দ্রমল্লিকার সব চারা। এদিকেও জবা ফুলের প্রচুর গাছ, নানান রকমের জবা ফুল। বক ফুল গাছ কোনোদিনও দেখিনি, আজকে প্রথম দেখলাম। বেশ অনেক কয়েকটা লেগে আছে দেখছি। আমরা এখন যাচ্ছি, সামনে একটা নদী আছে, হুগলি নদীর একটা কি বলবো, একটা ক্যানাল মতো ঢুকে এসছে। এরা এখানে দামোদর নদী বলে, সেখানে আমরা যাচ্ছি হেঁটে। 10 মিনিট হাঁটা পথ। গ্রামের ভেতর থেকে যাব, টোটোতে যাচ্ছি। টোটো একটা টোটো করে। টোটোর অ্যারেঞ্জমেন্ট রিসর্ট থেকেই করে দিল। 5 মিনিট লাগবে বলল। আসা যাওয়ার জন্য 300 টাকা নিল। দেখিস আবার ডুবে টুবে না যাই। আচ্ছা, এখানে কিন্তু বোটিং করারও ব্যবস্থা আছে। বোটিং ইন দ্য সেন্স লোকেদের সাথে সাথে সাইকেল, মোটরসাইকেলও পার করানো হচ্ছে এপার থেকে ওপার। তা আমার তো একটু ভয়ই লাগছে। দামোদর নদী, তার ধারে একটু ঘুরে বেড়াবো। কুমড়ো গাছ আর এই ফুলগুলো দারুণ। এখানে লঙ্কা গাছ, ছোট ছোট লঙ্কাও হয়েছে। ওরে বাপরে, এ তো আর খিরাই যাওয়ার দরকার নেই, সিরিয়াসলি। ওহ, অস্বাভাবিক সুন্দর জায়গা। এখান দিয়ে যাওয়াটা কিন্তু একটু সরু, কিন্তু একদম মন ভরানো জায়গা। এদিকে আবার বাঁধাকপি, এগুলো দোপাটি ফুল। চলে গেছিস অন্য দেশ, ভালো করছিস কি করে হবে? আমি কোন দিকে তাকাবো? এত সুন্দর জায়গা, ফটোশুট কি আর হবে না? না, শোন, রাখবে দাঁড়া। এই ডিরেক্টর মশাই নেমে পড়লেন মাঠে। আচ্ছা, ওই পার্টটা হচ্ছে বাঁশবেড়িয়া, ওখানেও পিকনিক হয়।
এটা হচ্ছে দামোদর নদী। জিওগ্রাফিক্যালি এটা ঝাড়খণ্ড থেকে আসছে নদীটা। এটাকে সরো অফ বেঙ্গল বলে, কারণ বৃষ্টির দিনে ভয়ঙ্কর ফ্লাড হয়, ঠিক আছে। আর এটা খুব ফার্টাইল ল্যান্ডও মনে হচ্ছে, এটা আমাদের অনুমান, কারণ চতুর্দিকে এত গাছ গাছরা, চাষবাস। তো দামোদর নদীটা যখন বর্ষাকালে এটা পুরো জল এদিকে চলে আসে, এটা আমি শুনেছিলাম কোথাও একটা। তো এই জায়গাটাতে তখন পুরো জল থাকে, চাষবাস হয় না। এখন তো খুব সুন্দর ফুল হয়ে রয়েছে, গাঁদা ফুলের এখন সিজন শেষ হয়ে গেছে। সারি সারি ফুল গাছ। কিছুক্ষণ এখানে ঘুরে ফিরে আসলাম আবার রিসর্টে। এটা হচ্ছে আমাদের আড্ডা। আড্ডাটা কিভাবে, এখানে ক্যারাম বোর্ড, এখানে কয়েকটা টার্কিও আছে। ও মাংস রান্না গেছে। এটা কি রান্না হচ্ছে তাহলে? ভাত। পুরো একটা দিন কিন্তু ভালো টাইম পাস হয়ে যাবে। এখানে বসার জায়গা, এই জায়গাটার নাম আবার চাঁদের পাহাড়, ভীষণ সুন্দর। আর এদিকে টেন্ট রয়েছে। দাদা, আপনাদের কি এখানে টেন্টে থাকার ব্যবস্থা আছে? আচ্ছা আচ্ছা, বাচ্চাদের খেলার। আচ্ছা 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 আচ্ছা, এটা কিন্তু থাকার জায়গা নয়, এটা জাস্ট বাচ্চারা আসলো একটু এনজয় করলো সেই কারণেই। আমরা আজকে ডে আউটিংয়ের প্যাকেজে আছি, তো সেই প্যাকেজের পুরো ডিটেলসটা দিয়ে দেবো। তবে আপনারা চাইলে এখানে কিন্তু নাইট স্টেও করতে পারেন, সেই ডিটেলসটাও দিয়ে রাখবো আমি। বিশাল বড় প্রপার্টি, তো ঘুরতে ঘুরতে আপনাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করি এই রিসর্টের। নাইট স্টে করতে গেলে যে প্যাকেজটা থাকবে সেটা আগে শেয়ার করি। নন এসি রুমগুলো তখন 1800 টাকা করে নেবে, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আর এসি রুম 2000 টাকা করে, ব্রেকফাস্ট তাতেও কমপ্লিমেন্টারি থাকছে। 3 জন করে অ্যাকোমোডেশন মোটামুটি একটা রুমে হয়ে যাবে ইজিলি। লাঞ্চ আর ডিনার কিন্তু এনাদের থালি সিস্টেম রয়েছে। তখন কিন্তু মাটন থালি 450 টাকা, চিকেন থালি 375, ফিশ থালি 275, আর রাত্রের ডিনারের রুটি চিকেন এগুলোও পাওয়া যাবে, সেগুলো মোটামুটি পার হেড 200 টাকা করে পড়বে। আচ্ছা, দুপুরের লাঞ্চে এখানে ভাত, আলু ভাজা, পেঁয়াজ লেবু, ডাল, এটা একটা ফুলকপি আলুর তরকারি, আর আমরা মাটন নিয়েছি, মাছ নিয়েছি, সেটা আসছে। আমরা নিয়েছি এটা কাতলা মাছ, এই যে পিসগুলো দেখালাম, আর এটা হচ্ছে মাটন। মাটনের আলুটা কিন্তু বেশি বড়, এখন খেতে জানি না কেমন। এই কেমন লাগছে রে খাওয়া? লাঞ্চটা কিন্তু আমরা বেশ ভালোই খেলাম। পুরোটাই এনারা খুব সুন্দর ফার্মিং করছেন, মানে যতটা দেখলাম সবটাই অর্গানিক শুনলাম। এই বিল্ডিংটা হচ্ছে এনাদের ব্যাংকোয়েট হল, তবে স্পেশাল ওকেশনেই খোলা হয়। কালারটার জন্য আরো বেশি অ্যাট্রাকটিভ লাগছে। ব্যাংকোয়েট হলের রেন্ট হচ্ছে 10,000। এই একটা ব্রোকলি গাছ দেখলাম, এটাও খুব সুন্দর লাগলো, ফুল বেরিয়ে এসেছে, কোনোদিনও দেখিনি। রিসর্টটার ব্যাক সাইডে বোটিং এর ব্যবস্থাও আছে। বোটিং এর জন্য এক্সট্রা চার্জেস আছে, 2 জন করে নিয়ে যাবে একবারে, আধা ঘন্টার জন্য 100 টাকা করে। এবারে বলি এখানে কিভাবে আসবেন। কলকাতা থেকে NH 12টা ধরে নিয়ে বাগনান মোড় থেকে বাদিক বেস্ট গুগল ম্যাপের হেল্প নিয়ে নেবেন। আর যদি ট্রেনে করে আসতে চান তাহলে বাগনান স্টেশন থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। আচ্ছা, এবার আপনাদের সাথে ডিটেলসটা শেয়ার করে রাখি। আমরা এখানে এসেছিলাম 6 জন, তার জন্য একটা রুম নিয়েছি যেটা রেন্ট 1500 টাকা করে, বাট আমরা কথা বলে নিই, ওটা 1000 টাকায় ওনারা রাজি হয়েছেন। আর আমরা খাওয়াতে যেহেতু আমরা মাটন থালিটা নিয়েছিলাম সেটা 600 করে পড়েছে, আর ব্রেকফাস্ট 80 রুপিস, মানে 680 রুপিস করে পার হেড। ব্রেকফাস্টে আর লাঞ্চে যেটা দিয়েছে সেটা তো আমি শেয়ার করেই দিয়েছি। আর বিকেলে এনারা চা বিস্কিট প্রোভাইড করবেন। তো আমরা এখন 4টে, সোয়া 4টের মধ্যে চেষ্টা করছি বেরিয়ে যাব এখান থেকে, তো তার মধ্যে চাটা খেয়ে বেরিয়ে যাব। সুন্দর একটা গ্রাম্য পরিবেশে যদি থাকতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই একবার এখানে ঘুরে যাবেন। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে জায়গাটি, মানে স্পেশালি এনাদের
এই ফার্মিং যে ব্যাপারটা রয়েছে, অর্গ্যানিক ফার্মিংটা, সেটা আমার বেশি অ্যাট্রাক্ট করেছে। চারিধারে সর্ষের ক্ষেত আর ফুল, মানে আমি জানতাম খিরাইটাই বোধহয় ফেমাস ফর ফুলের জন্য, কিন্তু এখানেও যে এত ফুল পাবো দেখতে সেটা ভাবতে পারিনি। ভীষণ ভালো লেগেছে আমার। তো একবার অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন, সে ডে আউটিং হোক বা একদিন নাইট স্টের জন্য এই জায়গাটা দেখতেই পারেন। আমার মনে হয় ভালো লাগবে। মোটামুটি আশেপাশে এমনি অনেকই রিসর্ট হয়েছে আজকাল থাকার জন্য, কিন্তু এই রিসর্টটা কিন্তু আমার চিপেস্টই লাগলো। যদি ভালো লেগে থাকে আমার ব্লগটি, তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের সাথে তো দেখা হবেই আমার আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।